আজকের পর্বে শেয়ার করব ডালিয়ার একটি খুবই সুস্বাদু খিচুড়ির রেসিপি, যা আপনি খুব কম সময়ের মধ্যে ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন। যদি আপনি ওয়েট লস প্রোগ্রামে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ডালিয়ার খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ মুগ ডাল আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এই 1 মিনিটের জন্য, ঠিক লো ফ্লেমে রেখে। ঠিক 1 মিনিট পরে এটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে ট্রান্সফার করে ভালোভাবে ধুয়ে নেব। এরপর একটা প্রেশার কুকার নিয়েছি, তাতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণ ডালিয়া। ডালিয়াটা খুব ভালোভাবে 2 মিনিট ধরে লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে। ডালিয়াটা যখন ঘিতে ভাজবেন দেখতে পাবেন অসাধারণ একটা অ্যারোমা বেরোচ্ছে। আরও একটু ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ। খুব ভালোভাবে ঘিয়ে 2 মিনিট ধরে এটাকে রোস্ট করে নেওয়ার পরে ধুয়ে রাখা মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দেব এবং মুগ ডালটা দিয়ে এটাকেও খুব ভালোভাবে আরও 1 মিনিট ধরে লো ফ্লেমে রেখে রোস্ট করে নিতে হবে। খুব ভালোভাবে ডালিয়া আর মুগ ডালটা রোস্ট করে নেওয়ার পরে এতে অ্যাড করব 1 ইঞ্চি পরিমাণ আদা, এইভাবে গ্রেট করে নিয়েছি। আদাটা দেওয়ার পরে এতে অ্যাড করব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এইভাবে কুচিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ডালিয়ার সাথে। এরপরে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি একেবারে দিচ্ছি। দেব 2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসে। দেব গোটা জিরে আর গোটা ধনে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়ে এটা ক্রাশ করে নিয়েছি হামানদিস্তায়। এটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ। আর কোনো মশলা এতে অ্যাড করব না। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি এতে আর শুকনো লঙ্কা দেব না। খুব ভালোভাবে সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে, এই ধরুন 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে এতে গরম জল অ্যাড করব ওই কাপেরই 5 কাপ জল। এতে 1 কাপ ডালিয়া, ওই কাপেরই হাফ কাপ মুগ ডাল আর ওই কাপেরই 5 কাপ পরিমাণ জল অ্যাড করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি নুন আর একটু পরিমাণ প্রয়োজন হয় তাহলে এখনই দিয়ে দিতে পারেন। যখন এটা ফুটতে শুরু করবে তখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব আর হাই ফ্লেমে 5টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাই ফ্লেমে 5টা সিটি দেওয়া হয়ে যাওয়ার পরে, প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঝরঝরে খিচুড়ি তৈরি হয়েছে। যদি আপনি একটু পাতলা খিচুড়ি করতে চান তাহলে আরও 2 কাপ পরিমাণ জল দিয়ে অ্যাড করে দেবেন। দেখুন ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম রেডি। আমি একটু ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করি, সেই কারণে এই রকম তৈরি করা হয়েছে। দেখুন দেখতে খুব সুস্বাদু হয়েছে এবং খেতেও এটা খুবই সুস্বাদু হয়। সার্ভ করার জন্য ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি খেয়ে বুঝতে পারবেন না এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছেন নাকি ডালিয়ার খিচুড়ি, কারণ এটা এতটাই সুস্বাদু হয় যে আপনি ডালিয়া খিচুড়ি বলে আলাদা করে বুঝতে পারবেন না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও অনেক ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।